মনটাও ভরে গেল, খুব ভালো লাগলো। একদম শান্তির একটা জায়গা। অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে এখানে বাঘ আসে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা যাচ্ছি খোয়াই ডিস্ট্রিক্টের সবচেয়ে উঁচু মন্দিরে। তাহলে চলো আমার সঙ্গে গিয়ে দেখি কোথায় যাচ্ছি এবং কোন মন্দিরে যাচ্ছি। এটা কিন্তু হাইয়েস্ট পিক, অ্যাটলিস্ট 1 আওয়ারের মতো লাগবে। ট্রেকিং হবে 1 আওয়ার। যাচ্ছি হেঁটে হেঁটে, রাস্তা যেতে তোমাদের দেখাচ্ছি। আর সম্পূর্ণ যাবতীয় তথ্য কিভাবে যাবে সম্পূর্ণটা আমি ভিডিওতে দিয়ে দেবো। তাহলে চলো আমার সঙ্গে। আমরা এবার স্পটে চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছ যে পিছনে উঁচু জায়গাটা, এখানে আমাদের হেঁটে যেতে লাগবে। এখান থেকে ট্রেকিং হবে অলমোস্ট 1 আওয়ার ট্রেকিং। এই রোডে যাবো আমরা উঠে সোজা পাহাড়ে খাড়া এই সরু রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। আমি প্রথম যাচ্ছি এই সিটে। এই জায়গায় আমি এর আগে আর কখনো আসিনি। আমাদের ট্রেকিং স্টার্ট শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। আর ওরা একটু যাওয়ার পর দেখলাম ওরা ঘর করছে। ওরা পুণ্যার্থীদের যাতে হেঁটে যাওয়াতে কোনো সমস্যা না হয় তার জন্য ওরা টং ঘরের মতো করছে। বন্ধুরা, অনেকটা এলাম, অনেকটা উপরে। এবং উপর থেকে তোমার নিচে ভিউটা দেখাচ্ছি। আর এখানে একটু রেস্টও করছি। 15 to 20 মিনিটের ট্রেক হয়ে গেছে। অনেক দিন পর একটু ট্রেকিং হচ্ছে, যা একটু শরীরের জন্য ভালো। এবং এই ওয়েদারে, একটু ঠান্ডা ওয়েদারে ট্রেকিংয়ে বেশ মজা লাগে, বেশ আরাম লাগে। এখানে একটু ওয়েট করছি। আমরা এখন পিছনে এই রোডে যাব, সম্পূর্ণটা খাড়া, দেখাবো যেতে যেতে। তাহলে চলো আর দেরি না করে আস্তে আস্তে এগোই। ঠিক আছে, সামনে এগোচ্ছি। এই দেখো, সম্পূর্ণ রাস্তাটাই খারাপ। যাই আস্তে আস্তে উঠি উপরে। আর উঠে গিয়ে আবার তোমাদের উপর থেকে নিচু ভিউটা দেখাচ্ছি। তাহলে উঠছি উপরে। দেখো বন্ধুরা, কতটা উপরে উঠে চলে এসেছি। দেখো, দেখতে পাচ্ছ অনেকটা উপরে, আরও অনেকটা যাওয়ার বাকি উপরের দিকে। দেখো কতটা উপরে চলে এসেছি। এই জায়গাটা যেহেতু ক্যামেরাকে কতটা দেখা যাচ্ছে জানি না, সম্পূর্ণটাই খারাপ। যাচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা দেখো, অলমোস্ট আমরা উপরে চলে এসেছি। আর হাইট হাঁপাচ্ছি অনেকটা উপরে। নিজেদের দেখতে পাচ্ছি অনেক নিচ থেকে আমরা এসেছি। এখন তো এসেছি, আরও যাবো উপরে। মন্দিরের সন্নিকটে চলে এসেছি। আচ্ছা, 400-500 মিটার হবে। বাকিটা গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। আর বন্ধুরা, আস্তে আস্তে রাস্তা দেখে কেদারনাথের ট্রেকের কথা মনে হয়ে গেল। কেদারনাথ সেম সরু রাস্তা। শিব মন্দির সবসময় উঁচু জায়গাতে হয়, তা বলার অপেক্ষা রাখে না। আমরা যাচ্ছি আস্তে আস্তে রোডে। আর রোড সরু, রোড চিকন রোড, একদিকে খাই একদিকে পাহাড়। ছুটছি রাস্তা দিয়ে। এ বলেছিলাম না কেদারনাথের মতো খাই। এ দেখো, সম্পূর্ণ বলতে বলতে চলে আসলো। সম্পূর্ণ এই যতটা দেখা যায় জঙ্গল নিচে, পরে আমি এই লেভেলে আছি, এই লেবুর নিচে পুরো সম্পূর্ণটা খাই। এই দেখো রাস্তা, সম্পূর্ণ রাস্তায় খাই। রাস্তা একটু সাবধানে চলাফেরা করলে হলো। কেদারনাথের মতোই, একদিকে পাহাড়, দেখো এদিকে পাহাড়, আর এদিকে নিচে খাই। আর বন্ধুরা, পুরোহিত থেকে একটু আগে জাস্ট খবর পেলাম এই মন্দিরে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে এখানে বাঘ আসে, এসে মন্দিরে থেকে আবার চলে যায়। কাউকে কোনো ক্ষতি করে না, পুরোহিত মশাই যা বললো।
এটা শুনে খুব ভালো লাগে। অনেক কিছু অলৌকিক আছে আমাদের ত্রিপুরার মধ্যেই আছে, বাট আমরা কিন্তু জানি না। ওইগুলোই কভার করে জেনে কভার করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে। তাহলে তোমরা থাকো এবং দেখতে থাকো। গাইস প্লিজ সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো, আশা করি ভালো লাগবে। আমার কাছে প্রথমবারের মতো যাচ্ছি, সব কিছু একটানে দেখাচ্ছি, তারাও একটানে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই নিচ থেকে উপর অবধি রূপওয়ে এই মন্দিরে আসার জন্য চালু হবে। তারপর আর হেঁটে যেতে লাগবে না, অলমোস্ট সম্পূর্ণটা রূপওয়ে কভার হবে, অল্প একটু জায়গা হেঁটে গেলে হবে। এটাই ছিল ইনফরমেশন। এই সম্পূর্ণ নিচ থেকে এই উপর অবধি, সামনে এতটুকু অবধি আমরা সম্পূর্ণটাই রূপওয়ে দিয়ে যেতে পারবো। আর বন্ধুরা, বলতে বলতে উপরে চলে আসলাম, মন্দিরের একদম চত্বরে চলে এসে যে রাস্তার যে আসার যে এই যে মানে জার্নিটা, মানে এটা মানে বলে ভাষার কোনো অপেক্ষা রাখে না। যেতটুকু আসতে পরিশ্রম হলো আসার পর, এখানে মন্দিরটা দেখে ওই পরিশ্রম আর ক্লান্তিটা দূর হয়ে গেল। তাহলে চলো আমার সঙ্গে এবং গিয়ে মন্দিরটা তোমাদের দেখাই, এবং মন্দিরটা দেখে অবশ্যই বলবে যে কীরকম লাগলো মন্দিরটা। তাহলে চলো আমরা আস্তে আস্তে মন্দির চত্বরে প্রবেশ করছি। বন্ধুরা, আমরা একদম টপে চলে এসেছি, পিছনে মন্দির দেখা যাচ্ছে। আর সম্পূর্ণ জায়গাটা দেখো, উঁচু জায়গা, সম্পূর্ণটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে ওয়েদারটা সম্পূর্ণটা। এখন আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। আমরা একবার মন্দিরের সন্নিকট রয়েছে, এখানে একদম সামনের দিকে দেখো ফুল গাছ রয়েছে, লাল জবা ফুলের গাছ। আর নিচটা দেখো কত উপরে সম্পূর্ণটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে আজকে। তারপর সামনে এখানে অনেকগুলো পাথর রয়েছে দেখতে পাচ্ছ। এখানে ধূপকাঠি গাছ, মানে এখানে বিগ্রহ দেয় পুজো করে। আর এখানে একটা পাথর। আর এই দেখো মন্দিরটা আগের বেড়া ঘরে ছিল, এখন পাকা করা হয়েছে। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, গিয়ে দেখি সম্পূর্ণটা তোমাদের দেখাচ্ছি। এই সাইড হয়ে যাচ্ছে, আর দেখো নিচে কত উপরে রয়েছে। আমরা সম্পূর্ণ পৌঁছার জন্য সামনের দিকে যাচ্ছি। এখানেও কিছু ফুল গাছ রয়েছে, এখানেও লাল জবা গাছ রয়েছে। এই দেখো এই মন্দিরটা, এই সম্পূর্ণ মন্দির। চত্বরে এসে একটু মন্দিরটা পরিষ্কার করে নিলাম। মন্দির পরিষ্কার না থাকলে ভালো লাগে না, প্লাস এখানে তো উঁচু জায়গা, তো আর গাছ দিয়ে সম্পূর্ণ গাছ দিয়ে রাখা, এই জন্য পাতা কন্টিনিউ করে। আর এখন শীতকাল, তো গাছের পাতা তো পড়বেই, এই জন্য একটু মন্দিরটা একটু পরিষ্কার করছি আমরা। আর বন্ধুরা, মন্দির চত্বর রয়েছে, এটাই হলো খোয়াই ডিস্ট্রিক্টের হাই অল্টিটিউডের শিব মন্দির। এখানে একদম উঁচু জায়গাতে রয়েছে। আমরা এখন তো এলাম, কিন্তু মন্দির তো এখনও বন্ধ। দেখি মন্দির দরজা খুলে কিনা, একটু ওয়েট করছি। দেখতে পাচ্ছি কিনা বন্ধ। আমরা একদম ঠিক মন্দির চত্বরের সামনে রয়েছি, এই দেখতে পাচ্ছি সম্পূর্ণ মন্দিরটা দেখা যাচ্ছে। এখন একটু ওয়েট করি, মন্দিরে যাই। হর হর শম্ভু। আর সম্পূর্ণ মন্দির চত্বরটাই পরিষ্কার করে নিলাম। এখন মন্দিরটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। বলতে বলতে পুরোহিত মশাই চলে এলো, এখন মন্দির দর্শন করব। তাহলে চলো আমার সঙ্গে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
আমরা এখন মন্দিরের আরেক সাইডে যাচ্ছি, গিয়ে দেখি ওইখানে আর কি কি রয়েছে। বন্ধুরা ঠিক নিচে এলে দেখো আর একটা মন্দির আছে, এখানে ওপেন এয়ারের মধ্যে আছে, দেখতে পাচ্ছ এটাও মন্দির হবে, এখানে কাজ চলছে। জয় মহাকাল, হর হর মহাদেব। আর আমার এই জায়গাটাতে এসে তো আমার মনটা খুব ভরে গেল, খুব ভালো লাগলো, একদম শান্তির একটা জায়গা। এখানে গেলে পিস অফ মাইন্ড পাওয়া যায় এবং একটু শান্তিতে একটু সময় কাটালাম। অনেক দিন পর দুর্গম এলাকা দিয়ে উপরেও উঠলাম, হাই ভোল্টেজে উঠলাম, খোয়াই ডিস্ট্রিক্টের এবং তেলিয়ামুড়া হাই ভোল্টেজের শিব মন্দির ওই পিছনে দেখা যাচ্ছে। আর আমি সবাইকে বলবো একবার আসো, একবার এসে ঘুরে যাও, আশা করি খুব ভালো লাগবে, মনটা ঠান্ডা হয়ে যাবে এবং মনটাও তৃপ্তি লাভ করবে। এই কথা বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। তাহলে তোমরা আমাদের চ্যানেলে থাকো এবং দেখতে থাকো। ভাই খুব সুন্দর মন্দিরটা, আমার খুব ভালো লেগেছে। মানে এত উপরে উঠে এই দুর্গম এলাকায় যে এত উঁচুতে মন্দির আছে ভাবা যায় না। এবং ত্রিপুরা দূর দূরান্তে অনেক শিব মন্দির আছে, আজকে একটা দেখালাম তোমাদের। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টাটা।